আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা দেখুন, আমি বিছানা থেকে উঠতে আমার প্রায় 8:30 বেজে গেছে। তারপরে আমি চা বানিয়ে খেয়ে একেবারে চলে এলাম ছাদে। ছাদে দেখুন শশা গাছগুলোতে সব ফুল ফুটেছে। ফুলগুলো একেবারে বড় বড় হয়ে ফুটে গেছে দেখুন, আর কত সুন্দর লাগছে দেখুন। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর আরেকটু সকালে যদি হতো শিশির ভেজার সময়, তখন কিন্তু দেখতে আরও ভালো লাগতো। তো যাই হোক, আমি তো আর সকাল সকাল উঠতে পারি না, একটু বেলা করেই উঠি। তো বেলাতে এসে আপনাদেরকে শেয়ার করছি। আর এদিকে দেখুন, এই যে এটা হচ্ছে লঙ্কার গাছ। তো লঙ্কা গাছটা তো খুব সুন্দর ফুল ফুটছে। আর এইদিকে ফুলগুলো দেখুন সব ঝরে গেছে, আগেকার পুরনো ফুলগুলো ঝরে গেছে, আবার নতুন করে দেখুন হয়েছে। কুড়ি রয়েছে অনেক, তো মাঝে মাঝে একটা করে ফুল ফুটে গেছে। গাঁদা ফুলগুলো অনেকগুলো ফুটেছে, আর দেখুন কুড়িও রয়েছে। তো ভাবছি এখনও আমি কিছু গাছ নিয়ে এসে লাগাবো, তো বাজারে আমি যেতেই পারছি না এখন। তো এইদিকে দেখুন এই গাছটার ফুলটা দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার এখন এইটাই হচ্ছে আগে কাজ, সকাল সকাল গাছগুলো দেখাশোনা, আবার ঠিক সন্ধ্যার সময় দেখাশোনা। তো বন্ধুরা, ভাবছি আরও কিছু গাছ আমি বাজার থেকে গিয়ে আনবো, কিন্তু যাওয়ার সময় আর হচ্ছে না। মেয়ের একটু এক্সাম চলছে, তার জন্য মেয়ে যেতে পারছে না, আর আমিও যেতে পারছি না। তো ওর এক্সামটা শেষ হয়ে গেলে তারপরে দেখছি, ভাবছি যাব। তো দেখুন মটরশুঁটিগুলো কালকে সন্ধ্যার সময় বানরে খেয়ে নিয়েছে, অনেকগুলো মটরশুঁটি ছিল। তো কি আর করা যাবে। তো এখন অল্প কয়েকটা রয়েছে, সেইগুলো আমি তুলে নিচ্ছি। মুড়ি দিয়ে খাওয়া হবে, টাটকা গাছে থেকে তুলে যদি মুড়ি দিয়ে খাওয়া হয়, খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ টেস্টি। তো দেখুন কতগুলো হয়েছে, যে কটা হয়েছে মুড়ি খাওয়া ভালোই হবে। তো আমি এখন একেবারে ছাদে থেকে নিচে চলে এলাম। তো নিচে যখন আসছি, তখন নিচে এসে দেখছি আমার একটা ভাসুরপো মাঠে থেকে শাক তুলে নিয়ে এসছে। এই শাকটার নাম হচ্ছে কাঁকবতের শাক। জানি না আপনাদের ওদিকে কি বলে, আমাদের এদিকে কাঁকবতেই বলে। এই শাকটা আলু যেখানে চাষ হয় সেই আলু বাড়িতে হয়, আর সর্ষে চাষ হয় সেই সর্ষে বাড়িতে হয়। এই শাকটা কিন্তু খেতে দারুণ টেস্টি। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আমাদের তো দারুণ লাগে, আমরা প্রায় এটা রান্না করি। তো দেখুন শাকটা দেখে কত ভালো লাগছে, বুঝতেই তো পারছেন রান্না করলে কতটা টেস্টি হবে। তো অনেকেই রয়েছে শাকগুলো যে যে নেবে সে অল্প অল্প করে বেছে নিচ্ছে। তো আমিও নেবো অল্প করে, তার জন্য আমিও ওদের সঙ্গে বসে গেলাম একটু গল্প করতে। আর শাকগুলো দুটি অল্প করে বেছে নেওয়া হবে। তো যাই হোক, দেখুন শাকটা কিন্তু দারুণ কচি, অনেকটা বড় হয়েছে বলে বুড়ো হয়ে যায়নি, কিন্তু কচিই আছে। তো আমি দেখুন এখন মুসুর ডাল নিয়ে নিলাম, আর শাক বানিয়ে ধুয়ে ওই মুসুর ডালের সঙ্গে দিয়ে দিলাম। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরে আমি এটা ফোড়ন করে নেব। আর এদিকে মাংস রান্না হচ্ছে, চিকেন আনা হয়েছিল, তো সেই চিকেনটাই রান্না হলো। আর শাক তো রান্না হয়ে গেছে, এখন দুপুরের খাওয়া দাওয়া। তো আমি ভাত বেড়ে নিয়েছি থালাতে, দেখুন শাক নিয়ে নিয়েছি। শাকটা কিন্তু দারুণ লোভ লাগছে, আর তার সঙ্গে মাংসটাও দারুণ লোভ লাগছে, দারুণ টেস্টি হয়েছে। আমি আগেই চেক করে দেখে নিয়েছি। তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা আজকে কিন্তু জমিয়ে হবে, শাক আর মাংস, আর কোনো সবজি নেই কিন্তু আজকে। তো আপনাদের যদি এই খাবারটা পছন্দ হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে? আর দেখুন বিকেলের টাইমে মেয়ে কি সুন্দর করে একটা পিৎজা বানিয়েছে দেখুন। তো উপরে যেটা কালার কালার দেখছেন, সেটা কিন্তু গাজর দেওয়া আছে। তো দেখুন পিৎজাটা ও কিন্তু খুব ভালো বানায়। আমার কিন্তু খুব বিরক্ত লাগে পিৎজা বানাতে। আমি যখন রেসিপি করি তখন একবার বানিয়ে নিই, তারপর ও দেখে নিয়েছে, সেটা দেখার পর থেকে ও কিন্তু নিজে নিজেই বানিয়ে নেয়। তো যাই হোক, বানানো হয়ে গেছে দেখুন। ছোট মেয়ে বানিয়েছে, এখন কাটছে, কেটে আমাকে দেবে, আর আমি বসে বসে খাবো। তো দারুণ হয়েছে, যদি একটু করে শিখে নেয় তাহলে তো রান্না করে দেয়, খেতে তো ভালোই লাগে, তাই না? বসে বসে খেতে কার না ভালো লাগে। তো দেখুন দেখতে কত ভালো লাগছে, বুঝতেই তো পারছেন খেতে কতটা টেস্টি হবে।
আমার তো দারুণ লোভ লাগছে, খেতে কিন্তু দারুণ ভালো লাগে। বানাতে ভালো লাগুক আর না লাগুক, বানাতে ইচ্ছে করুক আর না করুক, খেতে কিন্তু দারুণ ইচ্ছেও করে, ভালোও লাগে। তো দেখুন, খাওয়া দাওয়ার পর আমি চলে যাচ্ছি আবারও ছাদে, কারণ গাছগুলো একটু পানি দিতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই।